নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ৩,০০০ টাকা নয়, ১৫০০ এবং ১৭০০ টাকা জুন মাসের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, আপনাদের জন্য বড় ঘোষণা। গতকালকে মহিলাদের জন্য কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হয়েছে। আপনারা নতুন করেও নাম নথিভুক্ত করতে পারবেন। যাদের যাদের নাম নেই, এই নিয়ে এলো বড় সুসংবাদ। টাকা দেওয়ার তালিকা কিন্তু আবারও বদল হয়ে গেল। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে জুন মাস থেকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তবে এবার বড় আপডেট জানা গেল সরকারি সূত্রে। নতুন আপডেট অনুযায়ী কি জানা যাচ্ছে, ৩,০০০ টাকা পাবেন নাকি ১৫০০ এবং ১৭০০ টাকা করে পাবেন জুন মাসে, এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আজ করা হলো। তো কাদের কত টাকা করে ঢুকবে, কবে থেকে ব্যাংকে এই টাকা আসবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজ জানানো হয়েছে। এই তথ্যগুলোই আজকে আপনাদের সামনে এক এক করে জানাবো এই সম্পর্কে। তাই ভালো করে জানতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর চ্যানেলটিতে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকমই নিত্য নতুন তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এই বিষয়ে কি কি আপডেট এসেছে, কি কি জানিয়েছে এবার আমরা দেখে নিই। দেখুন, বলা হয়েছে ৩,০০০, ১৫০০ নাকি ১৭০০, জুনে বড় ধামাকা শুরু হলো অন্নপূর্ণা যোজনা। কাদের কত টাকা দেখুন তালিকা। তো অবশ্যই কিন্তু দেখবেন তালিকাতে কি বলা হয়েছে। দেখুন, জুন মাসের ১ তারিখ নয়, নির্ধারিত সময়ের আগেই আজ থেকে রাজ্যে চালু হয়ে গেল বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই শুরু হয়ে গেছে নতুন আবেদন প্রক্রিয়া। কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হলো, জুন মাসেই কি তবে এক লাফে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা, নাকি এবারও মিলবে ১৫০০ বা ১৭০০ টাকা? কারা পাবেন ৩,০০০ টাকা আর কাদের ঝুলিতেই বা আসবে ১৫০০ বা ১৭০০ টাকা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এসেছে এক গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনার জানা অত্যন্ত জরুরি। কারণ একটু ভুল হলেই কিন্তু আটকে যেতে পারে আপনার টাকা। কি সেই বড় বদল, চলুন এবার দেখে নেওয়া যাক। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার টু অন্নপূর্ণা ভাণ্ডার, পর্দার আড়ালে কি ঘটছে? প্রকল্প চালু হলেও এর ভিতরে চলছে এক বিশাল বড় প্রক্রিয়া। আসলে পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত ডেটা বা তথ্য এখন স্থানান্তরিত, অর্থাৎ ডাটা ট্রান্সফার করা হচ্ছে নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে। কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে আসল টুইস্ট। এই ডেটা ট্রান্সফারের কাজ চলাকালীন টাকার অঙ্কে কি বড় পরিবর্তন আসছে, তা শুনলে আপনিও চমকে উঠবেন। জুন মাসে কে কত টাকা পাবেন দেখে নিন তালিকা। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, তবে কি জুন মাস থেকে ৩,০০০ টাকা পাওয়া যাবে না? এক্ষেত্রে জানা যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ডেটা ট্রান্সফারের কাজ ১০০% সম্পূর্ণ হচ্ছে এবং নতুন বাজেটে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সম্পূর্ণ তহবিল বা টাকা বরাদ্দ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপভোক্তাদের আগের নিয়মেই অর্থাৎ ১৫০০ এবং ১৭০০ টাকা করেই পেতে পারেন। তো এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ৩,০০০ টাকা করে কবে থেকে ঢুকবে অ্যাকাউন্টে? তো বলেছে, সবচেয়ে বড় সাসপেন্স এটাই যে ৩,০০০ টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের আর কতদিন অপেক্ষা করতে হবে। সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে, ডেটা ট্রান্সফারের এই বিপুল কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে। এই কাজ সম্পূর্ণ হওয়ার পর এবং নতুন বাজেটে সিলমোহর পড়লেই সরাসরি সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করবে। অর্থাৎ ৩,০০০ টাকা আপনি নিশ্চিত পাবেন, তবে তার জন্য ২ মাসের মতন অপেক্ষা করতে হতে পারে। তবে এখন দেখার বিষয় কতদিনে ডেটা ট্রান্সফারের কাজ সম্পূর্ণ হয় বা বাজেট কবে পেশ হয়। তো সেটা যদি আগে আগে হয়ে যায় তাহলে আরও আগেই কিন্তু আপনারা টাকা পাবেন। তো আশা করছি সমস্তটা বুঝতে পেরেছেন। এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিতে কেউ নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।